না না, কোনো ধার বাকিতে জিনিস দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন না সাইনবোর্ডে কি লেখা আছে? এখানে কোনো ধার বাকি হবে না। সাইনবোর্ডে তো এও লেখা আছে, এখানে সব টাটকা মুদির জিনিস পাওয়া যায়। সেটা কি আপনি দেন? সেদিন তো 10টা ডিম নিয়ে গেলাম, 10টার মধ্যে 6টা ডিমই পচা। তার বেলা বললে হবে? পয়সা না দেওয়ার চালাকি বুঝি না ভেবেছেন কিছু? এ পাড়ার প্রতিটা মানুষ আপনাকে চেনে। আমার এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। তার মানে আপনি আমাকে বাকিতে জিনিস দেবেন না? আগে না, কোনো বাকি টাকি হবে না। পয়সা ফেলো, জিনিস নাও। ভালো করলেন না আপনি। আপনাকে যদি শায়েস্তা না করি, আমার নামও তনুজিৎ হালদার নয়। সকাল সকাল যত অশান্তি, বনির সময় যত সব উটকো ঝামেলা। সকাল সকাল মাথা গরম মনে হচ্ছে বাদল, কি ব্যাপার? ও তরুণদা, তুমি কি লাগবে বলো? লিস্ট করেছো নাকি আমি লিখবো? আগে বলো তো, মাথা গরম কেন? আর বলো না তরুণদা, সকালবেলাতেই বৌনির সময় তনুদা চলে এসেছেন। বাকিতে মুদির জিনিস কিনতে চলে এসেছেন। কোনো মানে হয় বলো? তনুটার স্বভাব জানোই তো, সব দোকান থেকেই বাকিতে খায়। বাকিতে জিনিস নেয়, পরে তো টাকা দিয়ে দেয়। ছেড়ে দাও। না না তরুণদা, ওনাকে আর বাকিতে দেওয়া যাবে না। 4 মাস ধরে বাকিতে জিনিস নিয়ে যায়। ওনার দেখা দেখি আরো 2-4 জন খদ্দের বাকিতে মাসের সদাই নিয়ে যায়। তাই তো উপরের এই সাইনবোর্ড। সত্যি সবাই বাকিতে মুদির জিনিস নিলে তোমার চলবে কি করে? খুব সমস্যা। কই তরুণদা, তোমার মাসের সদাইয়ের লিস্টটা দাও। ও হ্যাঁ, এই নাও লিস্টটা। তুমি সব রেডি করে রাখো, আমি একটু সজলের চায়ের দোকান থেকে ঘুরে আসি। আচ্ছা তুমি যাও, আমি সব জিনিস গুছিয়ে রাখছি। আরে তনু, তুই এখানে? বল কেমন চলছে? আজকাল তো দেখাই যায় না তোকে। কোথায় থাকিস? কোথায় আর থাকবো, বাড়িতেই আছি। কাজকর্ম চলছে। তোদের মতো আর 9টা-6টার চাকরি করি না, ছোটখাটো ব্যবসা করি। খাটতে হয় দিনরাত। তা চা বলি, খাবি তো? না না, আমার চা লাগবে না, তুই খা। আমার কাছে খুচরো পয়সা নেই। আরে তাতে কি, আমি খাওয়াচ্ছি। সজল, দুটো কড়া করে দুধ চা, সঙ্গে প্রজাপতি বিস্কুট। তুই খাওয়াবি? আচ্ছা খাওয়া তাহলে, আমিও তোকে একদিন চা খাইয়ে দেব। শুনলাম তনু, তুই 4-5 মাস ধরে বাদলের দোকান থেকে বাকিতে মাসের সদাইয়ের জিনিস নিচ্ছিস। কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারিস। ওই দোকানদার তোকেও এইসব কথা লাগিয়েছে বুঝি? বেশ করেছি, বাকিতে কিনেছি। সে তো ধোয়া তুলসী পাতা নয়। খারাপ জিনিস বেচার বেলায় কিছু না, মাপেও কম দেয়। তাছাড়া আমি কি টাকা দেবো না বলেছি? দিয়ে দিস ভাই, যা মুখ কর। দিয়ে দেবো, দিয়ে দেবো। আমার ব্যাপারে এত নাক গলাতে হবে না। আর কতদিন তুমি এইভাবে ঘরের মধ্যে মুখ বুজে থাকবে বলো তো? প্রতিদিন দুবেলা খাবার কথা চিন্তা করতে হয়। আজ তো ইলেকট্রিসিটিও কেটে দিয়ে গেল। আর কত সহ্য করব বলো? আমি তো চেষ্টা করছি, বলো। আর কয়েকটা দিন দাও আমাকে সোনালি। আমি তোমাকে কয়েকটা দিন দিয়ে কি করব বলো তো? আমার জীবনটা শেষ হয়ে গেল। বিশ্বাস করো সোনালি, আর কয়েকটা দিন আমি ঠিক আমার ব্যবসাটা দাঁড় করিয়ে নেব আবার। এই কয়েকটা দিন তুমি কোনোভাবে চালিয়ে নাও। আমি চালিয়ে নেব? যখন আমি বিয়ের পর বলেছিলাম আমিও চাকরি করব, দুজনে মিলে সংসার চালাবো, তখন তো হেসে উড়িয়ে দিয়েছিলে আমার কথা। কত বড় বড় কথা বলেছিলে তখন। ভুল করেছি, আমি ভুল করেছি। আমার জমানো টাকা গয়না সব শেষ, তার উপর রোজ রোজ পাওনাদারদের আনাগোনা। আমি আর পারছি না গো, সত্যি আর পারছি না। আমি চেষ্টা করছি সোনালি, চেষ্টা করছি। একটু ধৈর্য ধরো। আবার আপনি চলে এসেছেন এখানে বাকিতে জিনিস নিতে? আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? খাতা দেখাবো? এতদিনে আপনার কত টাকা হয়েছে জানেন? আজকে দিয়ে দিন, আমি 7 দিন পর আপনার সব টাকা শোধ দিয়ে দেবো। সত্যি বলছি, বাড়িতে চাল ডাল সব শেষ। তা আমি কি করব তাতে? আমি তো আর দান ছত্র খুলে রাখিনি। আমারও তো ব্যবসা নাকি? আগের টাকা শোধ দিন, তারপর বাকি কথা। আপনার পায়ে পড়ি দাদা, দিয়ে দিন না আজকে। আমি বলছি তো, আমি সব টাকা শোধ দিয়ে দেবো। ব্যবসায় কদিন ধরে মন্দা চলছে। উফ, এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। সকাল সকাল চলে আসে, পাড়ার কাউকে তো মুখ দেখাতে পারেন না। দয়া করুন, আমাকে দয়া করুন।